গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই শীতের মধ্যে কেমন থাকবে বুঝতেই পারছো। তো এখানে চলে এসছে আমার ডিম, দেখতেই পাচ্ছ। দেখো দেখো, এই যে দুইটের ডিম এসছে। এই ডিমগুলোকে এই ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজের মধ্যে তো রাখবো না, তার মধ্যে কয়েকটা ফাটা আছে, করে ফেলবো, কি পরোটা বানিয়ে ফেলবো, বুঝেছো, এই ঝুড়ির মধ্যে। তো রেখে নিই, দাঁড়াও। এই যে এখানে 40টা ডিম থাকলো, আর 8টা ডিম এখানে আছে। এখানে রান্না করবো 8টা ডিম। 4টে ডিম আমার ফাটা বেরিয়েছে। এই 4টে ডিম দিয়ে আমি পরোটা করব। সরো বাবা সরো, আর এই দেখো, বুঝেছ, সরো 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 বাবা, সরো সরো। এই 4টে ডিম ফাটা, এই 4টে ডিম আমি ফাটাবো, ফাটিয়ে হবে ডিমের পরোটা। হ্যাঁ না পাপা, ডিমের পরোটা। হ্যাঁ, আর আমার দুষ্টু দেখছো তোমরা, এই যে কীভাবে বসে আছে। এটা তো একদমই ফাটা, বললাম ফাটা ডিম, বলে কি বেছে ছেড়ে দিয়েছে, বেছেই দিল। এই যে বেছে দেওয়ার মধ্যে, এই যে দেখছো তো কীরকম বেছে দিয়েছে, বুঝতেই পারছো তোমরা। না বাবা, এইগুলো কুড়াবালি আসলে কুড়াবালিকে দিয়ে দিতে হবে সব। কুড়াবালিকে দিয়ে দিতে হবে এগুলো। এটা একটু লঙ্কার গুঁড়ি দিয়ে, লবণ দিয়ে মিশিয়ে নিই। ডিমের পরোটা করে, ডিমের পরোটা। আর মেয়েদের জিন্দিগি যা বলবে সেটাই তো করে দিতে হবে, তাই না? এটাই হলো ব্যাপার। একটু হলুদও দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম। হ্যাঁ খা, তুই চাট। ফেটিয়ে নিই ডিমটা ভালো করে। ওই পরোটা বানাবো, তার উপরে একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল ডিমের পরোটা, তাই না? চলো, ডিমের পরোটা, তাই না? ডিমের পরোটা তোরা কে কে বানিয়ে খাও বলো একটু কমেন্ট করে। সব খাটনি, শুধু খাটনি, মেহনত। আর মেয়েদের তো জীবনে করতেই হবে মেহনত, কিছু করার নেই, তাই না? কিছু করার নেই। কি সুন্দর ফুলছে। এই দেখো আমার ডিমের পরোটা বানানো হয়ে গেছে, ঠিক আছে? কে কে খাও ডিমের পরোটা বলো। এই দেখো, হ্যাঁ। আর এখানে একটু আলু ভাজা আছে কালকে, সেটা একটু গরম করছি, করে তোমার দাদা ভাইকে দেবো।
বুঝেছো? একটু গরম হয়ে যাক, দিয়ে দেবো। কে কে খাও ডিমের পরোটা বলো, কে কে ভালোবাসো? আর সকালবেলায় কিচেনের হাল দেখেছো? দেখো, আর এই যে এইসব করতে গেলে কত বাসন হয়, দেখেছো কত বাসন হয়? এক গাদা বাসন হয়। गरम गरम पराठा, अंडा का पराठा, अंडा का पराठा और आलू भाजा হয়ে গেছে গরম। এই দেখো, গ্যাসটা বন্ধ করে দিই। কেমন হলো বলো বন্ধুরা? এখানে দেখছো আলুগুলো, আলু দিয়ে ডিম দিয়ে সয়াবিন দিয়ে আজকে তরকারি হবে, বুঝছো? আগে ছুলে ধুয়ে নেব, তারপরে কাটবো, কেটে তারপরে সিদ্ধ বসাবো। নতুন আলু কিন্তু ছুলতে খুব ভালো লাগে, তাই না? চাকু দিয়ে এরকম করো, ছোলা হয়ে যায় সুন্দর একদম। তো চলো আগে আলুগুলো ছুলে নিই। হ্যাঁ, আজকেও যে বন্ধুরা তোমাদেরকে বললাম ডিম আলুর আর সয়াবিন দিয়ে হবে তরকারি। তো ডিমগুলো ভেজে নিই। হ্যাঁ, বাপরে ডিমগুলো যা ফুটছে গো বন্ধুরা, ডিমগুলা প্রচুর ফুটছে, প্রচুর বাপরে। তো প্রচুর ফুটছে। এবার এই তেলেই আমি সয়াবিনগুলো ভেজে নেব। ভেজে নেই। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিছি তেল। হ্যাঁ, এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাটা পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাবলাম পেঁয়াজটা পিষে নেব, তো হলো না পিষা। থাক, একটু মোটা মোটা হয়ে গেছে অবশ্য কাটা। কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো টমেটো। ঠিক আছে, কড়াই কিন্তু আমি মানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু লবণ, যাতে পেঁয়াজগুলো মজে যায়। আচ্ছা, কেননা পেঁয়াজগুলো এমনিও পেঁয়াজ পাতলা বারিক কাটলেও লবণ দিলে একটু ঠিক হয়। তো তারপরে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে তারপরে ওইটাকে দিয়ে দিয়েছি আমি একটু আদরক রসুনের পেস্ট। এবার দেবো আমি গুঁড়ো মশলাগুলো। তো লবণ তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেবো হলুদটা নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, বের করতে হবে ধনের গুঁড়ো, ধনে পাউডার দিয়ে দিলাম, লঙ্কা পাউডার দিয়ে দিলাম। জিরে পাউডারটা আমি এখানে আমার নেই, শুকিয়ে গেছে, আমি বের করে ঢেলে তারপরে দিচ্ছি। ঠিক আছে,
ততক্ষণ একটু হোক। এটা কিন্তু আমি একটু জল দিয়ে কষাবো, তো ততক্ষণে আমি হোক, তখন আমি ততক্ষণ জিরের গুঁড়োটা বের করি। তো জিরের পাউডার এই যে ভরে নিয়েছি, আর এখানে যেটুকু আছে সেটুকু আমি এই যে সবজিতে দিয়ে দিলাম। তাহলে এবার আমি দেবো একটুখানি জল। এবার একটু জল দিচ্ছি। ঢাকা দিয়ে ক্যামেরা ধরে রান্না করা কিন্তু অনেক মুশকিল। একটু যে কষে কষে যাবে, তারপরে আমি আলু দেবো। এখন একটু হোক, ঢেকে দিলাম ওকে। তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার দেবো আমি আলুগুলো। আলুগুলো দিয়ে দেবো। এতগুলো ভাবছি দেবো কি দেবো না, ভাবছি কী করবো। আর ভাবছি দিয়ে দিই, কালকে হয়ে যাবে। হ্যাঁ, যেটুকু থাকে খাওয়া হয়ে যাবে, তাই না? একটু আলুর সঙ্গে আবার একটু কষাবো। আলু আর একটু সয়াবিনটাও দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে দিই, পুরোটাই দিয়ে দিলাম, বুঝছো? তো নেড়ে নিই। তো এই যে দেখো, আমার ডিম আলু সয়াবিনের তরকারি কিন্তু কমপ্লিট, বুঝেছো? পুরো কমপ্লিট। দেখো আমি এসে শুয়ে আছি, ও এসে শুয়ে আছে, দেখো আমার কোলের মধ্যে, বুঝেছো? আমু কম্বলের মধ্যে, ও কম্বলের মধ্যে, হ্যাঁ না বাবা? হুম, তুমি আমার কাছে শুয়ে আছো? বলি বাবা রে, কী হলো দেখলে বন্ধুরা, রান্নাবান্না করে শুয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। তাই আমি ভাবছি এখন ভিডিওটা কমপ্লিট করে দিই, তোমাদেরকে বলে দিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বিছানা ধরে নিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? পাশে থেকো তোমরা, ঠিক আছে? টাটা, বাই বাই।